যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। এমন এমন কিছু রোগ রয়েছে যে রোগগুলো হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। এত মারাত্মক ক্ষতি। প্রিয় ভাই বোনেরা, জাদু আসলে সত্যি জাদু রয়েছে, কালো জাদু, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক রয়েছে। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কালো জাদু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জাদুতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করার পর সে এতই ক্লান্ত হয়ে পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাইতেন মাথাটা উঠাইতেন, অনেক কষ্ট, মাথা উঠাতে পারতেন না, এত প্রচণ্ড ব্যথা। প্রিয় ভাই বোনেরা, এই জন্য জাদু, কালো জাদু, কুফরি কালাম সত্যি করতে পারে, একেবারে সহজেই কুফরি কালাম জাদু টোনা করা যায়। প্রিয় ভাই বোনেরা, একেবারে লেবুর মধ্যে যদি আলপিন ঢুকিয়ে দেয়, তারপরে এভাবে সুই ঢুকানো হয়, মনে করেন লেবুর মাথায় সুই ঢুকানো হয়েছে বা আলপিন ঢুকিয়ে হয়েছে, যার নামে এই কালো জাদু করবে শুধু সেই ক্ষতিগ্রস্ত হবে, অন্য কেউ হবে না। যদি একসাথে 10 জনের নাম নেয়, সেই 10 জনের সমস্যা শুরু হয়ে যাবে। এই জন্য কালো জাদু, কুফরি কালাম করা বেশি কঠিন না, সহজ। এভাবে যদি লেবুর মধ্যে আলপিন তারপরে সুই ঢুকিয়ে রাখে কালো জাদু করে, তাহলে আস্তে আস্তে সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, এমনকি এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। তো প্রিয় ভাই বোনেরা, এমন কোন কোন রোগ রয়েছে যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, এর আগেই, অনেক আগেই আপনি এই সমস্যাগুলো আপনার শুরু হয়ে গিয়েছে, এই আলামতগুলো, কিন্তু আপনি জানেন না, এই জন্য আপনি তা কাটতেও পারছেন না। যখনই দেখবেন এই রোগগুলো আপনার হয়েছে, তখনই সাথে সাথে আপনি কাটবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন জাদু টোনা কেমন করে কাটতে হয়, কোন কোন সূরা পাঠ করতে হয়, কতবার পাঠ করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেই নিয়ম অনুযায়ী আপনি সূরাগুলো পাঠ করবেন, জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, কোন রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে? 1 নম্বর, আপনার যদি মাথা ব্যথা করে, মাথা প্রচণ্ড মাথা ব্যথা করে, হঠাৎ হঠাৎ মাথা ব্যথা উঠে, একটু কমছে, আবার কতক্ষণ পর আপনার আবার মাথা ব্যথা উঠছে, এভাবে হয়, হঠাৎ হঠাৎ মাথা ব্যথা হয়। আপনি মাথা ব্যথার কারণে চিৎকার চেঁচামেচি করেন, কোনোভাবেই আপনি সহ্য করতে পারেন না সেই মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, আপনি চিৎকার করতে থাকেন, কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, আবার দেখা যায় মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা একবার প্রচণ্ড ব্যথা করে, আপনি ঠিক থাকতে পারেন না, নিজেকে ঠিক রাখতে পারেন না, তাহলে মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। আপনি সতর্ক হয়ে যান, অন্যথায় আপনি কঠিন বিপদের মধ্যে পড়তে পারেন, তিলে তিলে আপনি শেষ হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে 2 নম্বর, ঘুম না আসা। আপনার যদি ঘুম না আসে, ঘুম না আসে, আপনি ঘুমাতে গেলেন, কোনোভাবেই ঘুম আসেন, এদিক সেদিক ফিরতেছেন, কোনোভাবে ঘুম আসে না। আর যখন ঘুম না আসে শোয়ার পরে সাথে সাথে, তাহলে অত্যন্ত অস্থির লাগে, ঘুম কেন আসতেছে না। ঘুমানোর সময় আপনার ঘুম আসে না, আপনি ঘন্টার পর ঘন্টা শুয়ে আছেন, কিন্তু ঘুম আসে না। আপনাকে জাদু করা হয়েছে ক্ষতি করার জন্য। যখনই ঘুম না আসবে, তখন আপনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হতে থাকবে, ক্লান্ত হতে থাকবে, 1 দিন 2 দিন করতে করতে আপনার শরীর একেবারে শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনের, এই জন্য যদি দেখেন আপনার ঘুম আসে না, তাহলে মনে করবেন জাদু করা হয়েছে, মেরে ফেলা জাদু করা হয়েছে। সেই জাদু কেমন করে আপনি কাটবেন, কোন কোন সূরা পাঠ করবেন, কতবার পাঠ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে জানুন কোন লক্ষণগুলো থাকলে বুঝবেন মেরে ফেলার জাদু করা হয়েছে। তারপরে 3 নম্বর, আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে, অস্থির লাগে, আপনি বসে আছেন, অস্থির লাগে, এদিক সেদিক আপনি ফিরেন, কোনোভাবে কাজ হয় না, তারপর আপনি শুয়ে থাকেন, কাজ হয়, অস্থির, আপনার মধ্যে অস্থিরতা কাজ করে, তাহলে মনে করবেন জাদু করা হয়েছে। কোনোভাবে আপনি সুস্থ থাকতে পারছেন না, আপনি শুইতেও পারছেন না, বসে থাকতে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না, কেমন যেন আপনার মধ্যে লাগে, আপনি নিজেও সহ্য করতে পারছেন না, যেরকম তো কোনো সময় হয়নি, এই হঠাৎ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবার যদি আপনার এই সমস্যা হয়, তাহলে মনে করবেন
আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, মেরে ফেলার আপনাকে জাদু করা হয়েছে, এর থেকে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। জাদুটা না ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম কাটতে হবে, অন্যথা আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন, পুরো পরিবার তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। তারপরে 4 নাম্বার, শরীরে যদি ব্যথা হয়, অজানা ব্যথা, একেবারে গিরায় গিরায় আপনার ব্যথা, কোনোভাবেই ব্যথা দূর হচ্ছে না, যত ঔষধ আপনি সেবন করছেন। ঔষধ সেবন করলে আরো বাড়ে দেখা যায়, কমে তো নাই, আরো বাড়ে। তার কারণ এটা হলো জাদুর ক্ষতি। জাদুর ক্ষতি কাটাতে হলে কোরআনের চিকিৎসা আপনাকে নিতে হবে, কোরআনের শরণাপন্ন হতে হবে। কোরআন সব সমস্যার সমাধান দিতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তবে আপনার যদি হঠাৎ হঠাৎ ব্যথা উঠে, অজানা ব্যথা, ব্যথা ছিল না ওই জায়গায়, কিন্তু ব্যথা উঠছে, আবার এইখানে উঠছে, ওইখানে উঠে না, এভাবে হয়, তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। সাথে সাথে আপনাকে জাদু কাটতে হবে, জাদু নষ্ট করতে হবে, অন্যথায় ক্ষতির মধ্যে পড়ে। তারপর 5 নাম্বার, হঠাৎ হঠাৎ ভয় পাওয়া। আপনি যদি ভয় পান, ভয়ে কাঁপতে থাকেন বা কান্না করে দেন, আপনি ভয়ের কারণে যদি কান্না চলে আসে ভয়ের কারণে, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। দেখা যায় আপনি এক জায়গায় বসে আছেন, আপনি একা একা হাসতেছেন, একা একা কান্না করতেছেন, এটা জাদুর লক্ষণ। আপনি একেবারে সিরিয়াস ধরে আপনি সাথে সাথে জাদুটা নষ্ট করে ফেলবেন, নিজেই আপনি জাদু নষ্ট করতে পারবেন। তার কারণ আপনার কাজ অন্য যদি করে তাহলে সেই কাজ বেশি ভালো হয় না, এই জন্য সকল কাজ নিজে করা উচিত। প্রিয় ভাই বোনেরা, তারপরে 6 নাম্বার, বুক ধরপড় করা। বুক যদি ধরপড় করে, বুক কাঁপে, আপনি শুয়ে আছেন, বুক ধরপড় করা শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ, আবার থামছে, আবার বুক ধরপড় করা শুরু হয়েছে, এভাবে যদি হতে থাকে তাহলে মনে করবেন জাদুর লক্ষণ। কোনোভাবেই আপনি সহজে নেবেন না, সিরিয়াস নিয়ে এই জাদু নষ্ট করবেন, অন্যথা আপনি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে 7 নাম্বার, চেহারার মধ্যে যদি অস্বাভাবিক পরিবর্তন দেখেন। কেমন অস্বাভাবিক পরিবর্তন? আপনি একবার আয়না দেখলেন, মনে করেন এখন আয়না দেখলেন, তারপরে আয়না দেখার পর আয়নাটা রেখে দিলেন, তারপরে ঘুরে ফিরে এসে 10-15 মিনিট পর আবার যখন আয়না দেখেন, আপনাকে কেমন যেন দেখা যায়, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ চেহারার মধ্যে পরিবর্তন আসে, এটা হলো জাদুর লক্ষণ। এখন ভালো দেখা গেছে, একটু পর আবার খারাপ দেখা যায়, তাহলে এভাবে এটা হলো জাদুর লক্ষণ। এই লক্ষণগুলো থাকলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত, সাথে সাথে আপনার জাদুর ব্ল্যাক ম্যাজিক নষ্ট করতে হবে। তারপরে 8 নাম্বার, ক্ষুধা না লাগে। আপনার ক্ষুধা লাগে না, কোনোভাবেই ক্ষুধা লাগে না, যত রুচিশীল খাবার আপনার সামনে আনা হয় আপনার ভালো লাগে না, আপনার মন চায় না যে আপনি খান, এভাবে হয়। এই জন্য যত ভালো রুচিশীল খাবার হোক আপনার খেতে মন চায়, আপনার পেটটা ভরা ভরা লাগে, আপনার ক্ষুধা কোনোভাবেই লাগে না। প্রিয় ভাই বোনেরা, ক্ষুধা না লাগা সেটাও একটি ক্ষতি। এই জন্য এভাবে যদি আপনি মনে করেন তাহলে আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, অন্যথায় আপনি সাথে সাথে নষ্ট করুন, না হয় আপনি বিপদগামী হয়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। তারপরে 9 নাম্বার, অলসতা চলে আসা। আপনার শরীরে যদি অলসতা আসে, আগে আপনি অনেক কাজ বাজ পারতেন, কিন্তু এখন এমন আপনার শরীর হয়ে গিয়েছে কোনোভাবেই আপনি কাজ করতে পারছেন না, অলসতা চলে আসে, কোনোভাবেই আপনি কাজ করতে পারছেন না, অলসতা চলে আসছে। অলসতা, অলসতা যদি আসে আপনার মধ্যে, তাহলে অনেক সমস্যা হয়, আপনার শরীরে রোগ বাসা বাঁধে। তারপরে একের পর এক আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো শেষ হয়ে যায়, একেবারে অকেজ হয়ে যায়। কিছুদিন যদি আপনি এভাবে অলসতা অবস্থায় করে বসে থাকেন, তাহলে আপনি দেখবেন আপনার শরীরের কন্ডিশন কি হয়েছে, শরীর একেবারে খারাপ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, 10 নাম্বার, যদি কোরআন তেলাওয়াত শুনতে আপনার সমস্যা হয়, কষ্ট হয়, আপনি কোরআন তেলাওয়াত যদি শুনতে না পারেন, তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, যদি কোরআন শরীফ ধরতে পড়তে, তারপরে কোরআন শরীফের আওয়াজ শুনতে, শব্দ শুনতে যদি আপনার ঝামেলা হয়, তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, মেরে ফেলা, সাথে সাথে আপনি নষ্ট। প্রিয় ভাই বোনেরা, যে লক্ষণগুলোর কথা বললাম, 10টি লক্ষণ,
এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো তিনটি যদি এট এ টাইম মিলে যায়, তাহলে মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে আপনি পড়ে গিয়েছেন, সাথে সাথে আপনি জাদু নষ্ট করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন সূরা আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই সূরা পাঠ করে জাদু না, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব একেবারে নষ্ট হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। এর পূর্বে একটু অনুরোধ থাকবে, আপনি যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়বে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন উত্তম রূপে অজু করবেন। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথা উত্তম রূপে অজু করে আপনি আমলটি শুরু করে দেবেন। আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন, তবে ফজরের পর এবং মাগরিবের নামাজের পর আপনি আমলটি অবশ্যই করবেন। মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই আমলটি করবেন, তাহলে দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই সূরাগুলো, যে এই সূরাগুলো তোমরা পাঠ করো, জাদু না, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি ধরে নিন উত্তম রূপে ওযু করেছেন, তারপরে পবিত্র স্থানে বসছেন, তারপর আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আমার দেখার নিয়ম যে সেই সূরাগুলো পাঠ করবেন। আর যখন পাঠ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কিভাবে নষ্ট করবো আমি জানি না, তো আপনার এই কালামের বরকতে আপনি ক্ষমা করে দিন, জাদুটা নষ্ট করে দিন। আমি অস্থির হয়ে পড়েছি, আমি কি করবো, কোনো দিকে আমি খুঁজে পাচ্ছি। প্রিয় ভাই বোনের, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, তারপর আপনি পাঠ করবেন সেই সূরা। সর্বপ্রথম কি পাঠ করবেন? সূরাতুল ইখলাস। তারপরে কি পাঠ করবেন বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ولم يكن له كفوا أحد। تبر سورة الفلق، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. تبر ناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. تبر سورة الفلق، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. تبر ناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس،
الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটু ফুঁজবেন, ফুঁজে মাথা থেকে শুরু করবেন। আপনি মাথা থেকে একেবারে পা পর্যন্ত আপনি এভাবে মাসে করবেন, মুছবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আবার ফুদিবেন, ফুদিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تبر سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করা শেষ, আবারও একটি ফু দিবেন মাথা থেকে পা পর্যন্ত আপনি একবারে মুছে দিবেন, মাসে করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? প্রত্যেক সূরা তিনবার আপনি পাঠ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে, তারপরে সর্বশেষ কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তিনবার, তারপরে দুটি ফু দেবেন। প্রিয় ভাই, ফু দিয়ে মাথা থেকে আপনি আবার মুছবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা হয়ে গেল।
এভাবে আপনি কোন কোন সময় আমলটি করবেন? মাগরিবের পর, ফজরের পর, সকাল সন্ধ্যা আমল করবেন। আপনার কাছে কোনো জিন ভূত খারাপ শয়তান আপনার কাছে যেতে পারবে না, আপনাকে কোনো ক্ষতিও করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।